তো অবশেষে আজকে 4 দিন পর হচ্ছে রোদ উঠছে, যে কারণে দুইটা মিস্ত্রি আর দুইটা হেল্পার লাগাইছি। যেমনি হোক আজকে হচ্ছে কাম কমপ্লিট করতে হবে আমাদের, কালকে ঢাকা যাইতে হইব, বাচ্চাদের মাদ্রাসা বন্ধ যাইতেছে। তো আমরা হচ্ছে বাইরে যাব একটু বাজারে। তো এখানে দেখি কাকু ঘাটলা দিতেছে, মানে এখানে মহিলারা কাজ করে, রাস্তা থেকে সব দেখা যায়। তো এই জন্য কাকু হচ্ছে গাটলাটা বাঁধতেছিল যাতে বাহির থেকে কোনো পুরুষগুলো না দেখা যায়। তো কাকুর এই কাজটা আমার তো খুবই ভালো লাগছে। এটা আজকে এতদিন ধরে উদলা আসছিল, কেউ ঠিক করে না। তো আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বাজারে যাইতেছিলাম, আমাদের বাজারে কিছু কাজ আছে। তো কাজ শেষ করার পর আমরা হোটেলে আসলাম। এখানে হেল্পার মিস্ত্রিদের জন্য নাস্তা নেওয়া হয়েছে, 12টা বাজে নাস্তা দিব। আর পরে আমার হচ্ছে এই হোটেলের রসমালাইটা খুবই ভালো লাগে, তো আমার হাজব্যান্ড এখানে আমাকে রসমালাইও খাওয়াইলো। আর আমাদের মূলত কারণ হচ্ছে এখানে আসার, আমাদের সিমেন্ট শর্ট পড়ে গেছিল, সিমেন্ট নিতে আসছি। সিমেন্ট আর হচ্ছে যে যদি বৃষ্টি হয় ঢালাই পরে তখন তো সমস্যা হবে, এই জন্য আমরা হচ্ছে কাগজও নিয়েছিলাম। আর মিস্ত্রিদের আমাদের দুপুরে খাওয়াইতে হইব, এই জন্য এখানে হচ্ছে মাছ নিছিলাম, এগুলি নিছিলাম যাতে ওনাদের তো রান্না করে খাওয়াইতে হইব এই জন্য। তো আমি আবার বলতেছিলাম এই গাড়িতে সিমেন্ট আমি কিভাবে যাবো। তো মামা বলতেছিল, মানে যে রিক্সা চালাইতেছে উনি সম্পর্কে আমার মামা হয়, উনি বলতেছে আজকে একটু কষ্ট করে বসে পড়ো, কিছু হইব না। তো বাসায় এসে দেখি আম্মা আমাদের বাজারের অপেক্ষা করে নাই, খেতে থেকে মানে পাট শাক আইনা ডাল দিয়ে রান্না করছে। তো গতকাল হচ্ছে আমার শ্বশুর ইলিশ মাছ আনছিল, ইলিশ মাছ নামাইছে, রান্না করব। তো আমি বললাম যে বাজার আনছি, আম্মা বলতেছে থাক রাইখা দাও, কালকে খাইতে পারবা। তো এখানে আমি ভাইয়াগো নাস্তা দিছিলাম, আমি এখানে চা সিঙ্গারা সমোসা আনছিলাম, আর ঘরে আম ছিল, আমও কাইটা দিছিলাম। তো এই ভাইয়া আবার আমার বলতেছে ভাবি আম খান। তো সবার খাওয়া শেষ, এর মধ্যে দাদা আইছে। তো দাদার ভাগে একটা আমি জুড়ছিল, পরে আমি আমার থেকে সিঙ্গারা দিতেছিলাম। তো দাদা বলতেছে আমি খুশি আছি, তুমি খাও, মানে আমি আমার যেই কারণে। তো এখানে হয়েছে কাকুর গাটলা বান্দাটাও হয়ে গেছে যাতে বাহির থেকেও না দেখে, এখানে বসে কাজ করলে খুব সুন্দর হয়েছে না গ্রামে, এটাই ঠিক আছে। তো এখানে বালুগুলো সব ছাদে উঠাইতেছিল। আর এই যে বাপ বেটি মিলে দোকান থেকে আসতেছে, তাদের ঘরে হাজারো খাওয়ান থাকলে বাহিরের খাবার খাইতেই হইব। তা আমি বাহিরে দাঁড়াইছিলাম, এখন দেখি আসতেছে, মানে আমার দিকে হাসতেছিল আমার মেয়ে আর ওর বাবা, কি জানি কথা বলতেছিল, হাসতেছিল বাপ বেটি মিলে। তো আমি ছাদে যাই দেখলাম, আগে হচ্ছে আমাদের কবুতরের ঘরটা ঢালাই দিছিল, কারণ হচ্ছে কবুতরের ঘরটা উসকে অন্য কোথাও রাখার মতো সিস্টেম ছিল না। তো বড় কবুতরগুলি এখানেই ছিল, ছোটগুলি যেটা খোয়ারে ছিল খোয়ারটা বের করে ফেলছিল, এই যে খোপটা হচ্ছে বাহিরে রাখছিল। বড় কবুতরগুলো ওটার ভিতরেই আছে। তো মাশাআল্লাহ দিলে আমাদের কবুতরগুলোর অনেকগুলো বাচ্চা দিছে, বাচ্চাগুলো আরেকদিন সময় করে আপনাদের দেখাবো সবগুলো। এখন 2-1টা বের করে আমার হাজব্যান্ড দেখাইতেছিল, আমি আবার জিজ্ঞেস করতেছিলাম আদার খাওয়াইছুনি। আর আমার হাজব্যান্ড হচ্ছে অনেক শখ করে কবুতরগুলো কিনে রাইখা গেছিল। তো আমরা যখন ঢাকা এসে ভাবছিলাম বিক্রি করে দিব, পর আমার শাশুড়ি বিক্রি করতে দেয় নাই, আম্মা এগুলির আদার পানি দেয়, আমাদের আর টেনশন করতে হয় না। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা নিজ গ্রামের বাড়ি একবারে চলে আসব। এই যে আমার অ্যালোভেরা গাছটা অযত্নে এটাই বাইচা আছে, এছাড়া ছাদে যত গাছ ছিল সব মরে গেছে। আর এটা চতুর্দিকে গ্রামের পরিবেশ। আর এই ভাইয়া হচ্ছে আমাদের যে নিচে ছোট ছাদটা, মানে ঢেলাঞ্চির ওইটা খুঁটাইতেছিল, আর আমি এখানে আমার হাজব্যান্ডে খুবটা আর কি ঢুকাই লাইছে, যেহেতু বাচ্চাগুলো খুব ছোট ছিল। এখানে ঢালাইয়ের উপরে দিয়ে দিছে, ঢালাইটা পরে আমার হাজব্যান্ড ঠিক করে দিবে। তো উনি হচ্ছে সব কিছু ঠিক করে দিতেছিল। আর আম্মা এখানে ইলিশ মাছ দিয়ে লাউ না আলু দিয়ে রান্না করছিল। একটা সিক্রেট কি আমি জানি না, আমার শাশুড়ি যা রান্না করে আমার কাছে ওইটাই ভালো লাগে, কিন্তু আমরা রান্না করলে এতটা ভালো লাগে না। তো তানহা এখানে খায় বলতেছিল আমার দাদু অনেক ভালো রান্না করে, দাদুর প্রশংসা করতেছিল। তো এই তো ঢালাইগুলো সব দিয়ে দিছে ছাদে, এখন এটার উপরে থেকে হচ্ছে ফিনিশিং দিবে। আর এখানে হচ্ছে কাঁকড়া আনা হয়েছিল, তো আমি আবার কাঁকড়াগুলো দেখতেছিলাম, আমি কখনো খাই নাই, এই ফার্স্ট টাইম দেখবো খাই কেমন লাগে। তো ইনশাল্লাহ আমার শাশুড়ি রান্না করে এই ভিডিওগুলো আমি আপনাদের সাথে দিব। তো বিকেল হয়ে গেছে, এখানে আম্মা হচ্ছে হাঁসের আদার দিতেছিল। আর বর্ষাকালে হাঁস মুরগি পালা খুবই কষ্টকর, এটা যে পালে একমাত্র সেই জানে। দেখেন বাড়িঘর তো একদম বেদর দিয়ে ভরা ছিল, আমার শাশুড়ি এমনিও হাঁটতে পারে না, খুবই কষ্ট হয় ওনার। আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। আল্লাহ হাফেজ।